নমস্কার বন্ধুরা, আমার জিভে জল চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি কুমড়ো দিয়ে নতুন একটা রান্না দেখাবো আপনাদের। কুমড়োটা খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নিয়ে এবারে 1 কাপ ডাল, মুসুর ডাল একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। এবার ডালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ডালটা বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। এদিকে আমার কুমড়োটা ঘষা হয়ে গেছে। যেটা এই ডালটা খেতে খুব ভালো লাগে। একভাবে এক ডাল খেতে খেতে ভালো লাগে না, আর এই ডালটা খেতে খুব ভালো লাগে। একে আমরা বলি ডালনা। বাচ্চারা বুঝতেই পারবে না, বাচ্চারা কুমড়ো খেতে চায় না। আমার ছেলে মেয়ে তো কুমড়ো খেতে চায় না, আমি তো এইভাবেই রান্না করে খাওয়াই। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়োটা গোটা গোটা কেটে কেটে পিস পিস করেও দেওয়া যায়, কিন্তু আমি কুড়িয়ে দিচ্ছি যাতে ডালের সাথে একদম মিশে যাবে। আর গোটা দিলে কি, কেটে কেটে পিস পিস করে দিলে একটু আধটু থাকলে ছেলে মেয়ে বুঝতে পারে, তার জন্য আমি ঘষে দিয়েছি। এবার এটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। কুমড়োটাকে দিয়ে দেখতে হবে হয়ে গেছে কি না। হয়ে গেছে মনে হচ্ছে। এবার বন্ধ করে দেবো। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলাম, 2টো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, একটু বাদামি কালার করে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরের গুঁড়ো 1 চামচ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। হয়ে গেছে। এবার ওই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা সব ঢেলে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব। ডালের সাথে কুমড়োর সাথে একদম মিক্সড হয়ে যাবে, বুঝতেই পারবে না যে এটা কি। খেতেও খুব সুন্দর লাগে। 1 চামচ চিনি দিয়ে নেব। এটা একটু মিষ্টি দিলে ভালো লাগে, যেহেতু কুমড়ো দেওয়া। এইভাবে ডালটা করলে আমার ছেলেমেয়েরা বুঝতে পারে না। কুমড়োটাও খাওয়া হয়। আপনারা একদিন করে খাবেন, করে খেয়ে দেখবেন কেমন লাগে। হয়ে গেছে, ডালটা ফুটছে। আর একটু ফুটলেই নামিয়ে দেবো। এই যে টকবক করে ফুটছে। এবার বন্ধ করে দিলাম। হয়ে গেছে, ডালটা ঢেলে নেব। এই যে একটা বাটিতে ঢেলে দিয়েছি। দেখেন কি সুন্দর কালারও হয়েছে, খেতেও খুব সুন্দর লাগে। ভালো লাগলে একটা লাইক দেবেন।